রায়ান ছিল গ্রামের একটি হাসি খুশি ছেলে। তার বয়স ৮ বছর। সে সবসময় নতুন কিছু খুঁজে বের করতে ভালোবাসত। রায়ানের সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি ছোট্ট কাঠবিড়ালি। নাম তার ঝিলিক। ঝিলিক খুব চঞ্চল আর দুষ্টু, সব সময় রায়ানের কাঁধে উঠে বসতে ভালোবাসত। একদিন সকালে রায়ান তাদের বাড়ির পাশের বড় আম গাছের নিচে খেলছিল। হঠাৎ রায়ান দৌড়ে গিয়ে ঘাসের ভেতর কিছু একটা দেখতে পেল। দেখল ঘাসের মাঝে একটা পাকা হলুদ আম পড়ে আছে। রায়ান অবাক হয়ে বলল, ওহ, এত সুন্দর আম! এটা এখানে এলো কোথা থেকে? ঝিলিক আমটার চারপাশে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে সেও খুব কৌতূহলী। ঠিক তখন পাশের বাগান থেকে এক দাদু হাঁটতে হাঁটতে আসছিলেন। তিনি ছিলেন গ্রামের সবার প্রিয় মানুষ, রহমান দাদু। তিনি গাছপালা খুব ভালোবাসতেন। রায়ান আমটা হাতে নিয়ে বলল, ঝিলিক, আমরা কি আমটা খেয়ে ফেলব? ঝিলিক একটু মাথা কত করে তাকাল, তারপর আবার চিকচিক করে ডাকল। রায়ান একটু ভেবে বলল, না, আগে দেখি এই আমটা কার। ঠিক তখন রহমান দাদু কাছে এসে হেসে বললেন, আরে রায়ান, তোমার হাতে যে আমটা, এটা তো আমার বাগানের আম। রায়ান একটু লজ্জা পেল। সে দ্রুত আমটা দাদুর হাতে দিয়ে বলল, দাদু, এটা আমরা ঘাসের মাঝে পেয়েছি, তাই আপনাকে দিতে এলাম। রহমান দাদু খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো খুব সৎ ছিলে। ঝিলিক দাদুর পায়ের কাছে এসে লাফালাফি করতে লাগল। দাদু হেসে বললেন, এই ছোট্ট বন্ধুটাও নিশ্চয়ই তোমাকে সাহায্য করেছে। তারপর দাদু বললেন, চলো, তোমাদের আমি আরও মজার কিছু দেখাই। তারা সবাই মিলে বাগানের ভেতর গেল। দাদু গাছ থেকে দুটো পাকা মিষ্টি আম পেড়ে রায়ানের হাতে দিলেন। একটা তোমার জন্য আর একটা তোমার বন্ধু ঝিলিকের জন্য, দাদু হাসতে হাসতে বললেন। রায়ান খুশিতে বলল, ধন্যবাদ দাদু। ঝিলিকও খুশিতে গাছের ডালে উঠে লাফাতে লাগল।